কেন আসবো না শুনতে চাইছো বাবা? শুনতে চাইছো কেন আসবো না? তোমার মুখোমুখি হতে হবে বলে আমি আসবো না। কারণ আমি তোমার মুখোমুখি যতবার হব ততবার আমার মনে পড়বে যে তুমি এমন কিছু অপরাধ করেছো যেটা তুমি আজকে বাড়ির কাউকে কিছু বলতে পারছো না। আর সেক্ষেত্রে আমাকে কল্পনাটা করতে হবে। আর যতবার আমি কল্পনা করব ততবার আমার মায়ের কথাগুলো মনে আসবে যে তুমি এই কাজগুলো করেছো। তাই আমি এই বাড়িতে আসবো না, আমি এই বাড়িতে আসবো না। চিনি, কি ভুল বললাম? কি ভুল বললাম বলো? চিনি, তুমি ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো। তুমি তুমি ওনার মেয়ে। পছন্দ তোমার বাবা। বাবার সাথে কি ভাষায় কথা বলতে তোমার সাথে মাথা রাখা উচিত ছিল। আমি মানছি তোমার খারাপ লেগেছে, তোমার হয়তো রাগ হয়েছে বাবার উপর, অভিমান হয়েছে, কিন্তু তাই বলে যা খুশিতে বলা যায় না। নিজের রাগকে নিয়ন্ত্রণ করো। আমাকে বকছো, আমাকে বকছো তুমি? আর বাবা যে এখন চুপ করে দাঁড়িয়ে আছে, বাবা যে এখন যেটাই এতবার জিজ্ঞাসা করা সত্ত্বেও বাবা বলতে পারছে না বাবা সেই টাকাগুলো কোথায় খরচা করেছে, সেটা বাবার অপরাধ নয়? আজকে মা বাবাকে এতগুলো কথা শোনাচ্ছে তাও বাবা চুপ করে দাঁড়িয়ে আছে, সেটা বাবার অপরাধ নয়? কোথায় আজকে তো আমরা এই বাড়িতে এতগুলো ভাই বোন আছি, সাজিও আছে, সে তো সব কথা সবাইকে বলে, কিছু তো গোপন করে না। আজকে পটকা, জ্যাঠাই, বাবা, পুটু পিসি সবাই মিলে আমাদেরকে বলে যে বাইরে যাই হোক ঘরে এসে সবটা বলবি। আমরা তো সবটা বলি, তাহলে আজকে বাবা কেন দাঁড়িয়ে আছে? বাবা বলুক, বাবা বলুক কোথায় এত টাকা খরচা করেছে, বলতে বলো বাবাকে। ও বাবা, তুমি কেন সহ্য করছো এই অপমানটা বলো তো? হ্যাঁ, কেন সহ্য করছো তুমি? আমি জানি যে তুমি কোনো অন্যায় করতে পারো না, তাহলে তুমি কেন চুপ করে আছো, কেন সহ্য করছো বাবা? কাঁদে না, বলো না বাবা, তুমি সবাইকে বলে দাও না বাবা, প্লিজ বাবা, প্লিজ। অমিতকা, অন্তত আমাদের মুখের দিকে তাকিয়ে তুমি বলে দাও, আমরা যে এত কষ্ট পাচ্ছি, কাঁদছি, সব তো তোমার জন্য মেজকা, এইটুকু তুমি বুঝতে পারছো না? আমার ছেলেটার কথা একবার ভাবলো না? বাবিনের মতো সৎ আমার ছেলে বলে বলছি না, ও তো দিল্লি থেকে ফিরবে, ও যখন জানতে পারবে তার বাবার এই কুকীর্তির কথা, এবং যখন জানবে একটা মানুষ কেউ বলতে পারেনি সে এমন এক কথা, আমার ছেলের কাছে তো বলতে পারবে না, এটাই স্বাভাবিক। পারবে বাবিন তোমাকে ক্ষমা করতে পারবে? সবার দায়িত্ব তুমি কেন নিচ্ছ মা? তুমি যেটা ভাবতে চাও সেটা তুমি ভাবো না, আর সবাই যেটা ভাবতে চায় তাদেরকে তুমি সেটা ভাবতে দাও। তুমি সবাইকে কেন ইনফ্লুয়েন্স করছো আমি তো সেটাই বুঝতে পারছি না। আর শোনো মা, তুমি এই কথাটা 100 বার বললেও না, অন্তত আমি এই কথাটা বিশ্বাস করব না। আমি এই কথাটা বিশ্বাস করি না যে বাবা কোনো অন্যায় করতে পারে। মানুষের জীবনে তো এরকম অনেক ঘটনা ঘটে, হয়তো এমন কোনো ঘটনা ঘটেছে যে ঘটনার জন্যই এতগুলো টাকার প্রয়োজন হয়েছে মেজকার, সেই জন্যই লোকের কাছে যেতে হয়েছে মেজকাকে। তো তার মানে একটা মানুষকে এইভাবে ছুঁড়ে ফেলে দেওয়া যায় না মেজমা? মিষ্টি যদি তাই হয়ে থাকে, আমরা প্রত্যেকে জিজ্ঞেস করছি, তারপরেও বলতে পারছে না কেন? আমরা প্রত্যেকটা মানুষ তো রিকোয়েস্ট করছি, হাত জোর করছি, তাও বলতে পারছে না কেন? কেন বলো? না না বর্দা, তুমি যে কথাটা বলছো না, সেই কথাটার মধ্যে অনেক লজ্জা আছে। সেই কথাটা বলে আর আমি তোমাদের লজ্জিত করতে চাই না। দাদা, এর পরেও আপনার সন্দেহ আছে?
আছে সন্দেহ আপনার? কিসের লজ্জা বাবা? বলো না বাবা, কিসের লজ্জা বাবা? তুমি যাই বলো মেজকা, মেজমা এখানে যে লজ্জার কথা মিন করছেন, আমি জানি মেজকা তুমি সেরকম লজ্জাজনক কাজ কোনোদিনও করতে পারোনি, পারবেও না। তুমি এমন কোনো কাজ করোইনি মেজকা। একদিন তো সত্যিটা আমরা সবাই জানতে পারবো, সেদিন আমাদেরও দিন আসবে মেজকা। আর যেদিন সে সত্যিটা জানতে পারবো না, সবার মুখে আমি ঝামা ঘষে দেখে দেবো, বলে দিচ্ছি, সবার মুখে। আজকে বাবাকে তোমরা এত খারাপ খারাপ কথা বলছো, তো দেখবে সেই দিনটা আসবে যেদিন তোমরা সবাই সত্যিটা জানতে পারবে, আর তোমরা লজ্জা পাবে সেদিনকে বাবাকে এত অপমান করার জন্য। বাবা আমার দিকে তাকাও। বাবা সেই দিনটা এনে দিও বাবা, খুব তাড়াতাড়ি এনে দিও, যেদিন সবাইকে বলতে পারবো যে তুমি কোনো অন্যায় করোনি, তুমি কোনো অন্যায় করতে পারো না। আর সবাই যে এত বাজে বাজে কথা বলেছে না তোমাকে, এত খারাপ খারাপ কথা বলেছে, দেখবে সেদিন সেদিন সবাই লজ্জা পাবে, সেদিন সবার মাথা নিচু হয়ে যাবে। এমনকি চিনি দিদি পর্যন্ত বলেছে তোমাকে নাকি বাবা বলে ডাকতে পারবে। সব ঠিক হয়ে যাবে বাবা, তুমি শুধু আমাদের সেই দিনটা এনে দিও, আমাদের মাথা নিচু হতে দিও না বাবা, আমাদের মাথা নিচু হতে দিও না প্লিজ বাবা। সেই দিনটা তাড়াতাড়ি এনে দিও, তাড়াতাড়ি এনে দিও। আমি কিছুতেই ভাবতে পারছি না যে আমাদের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটলো। এতদিন ভাবতাম বেঁচে থাকাটা কত আনন্দের, আর এখন কি ভাবছি, বেঁচে থাকাটা একটা দুর্বিষহ অভিশাপ। বর্দা, আমার আর কিছু বলার নেই পুটু, কিচ্ছু বলার নেই। আমাদের এই সংসারে আমার সব থেকে বিশ্বস্ত সৈনিক হচ্ছে আমার এই মেজ ভাই, কিন্তু সেই মেজ ভাই আমাকে এভাবে ডুবিয়ে দেবে, আমাকে এতটা নিচে নামিয়ে দেবে, এটা আমি কখনো ভাবতে পারি, কখনো না। অনেক কিছু পেলাম এই সংসার থেকে, অনেক ভালোই প্রতিদান দিলে ভজন। আমার আর তোমার বৌদির ভালোবাসা, তোমাদের নিয়ে আঁকড়ে বাঁচা, তোমাদের নিয়ে পাশে থাকা, ভালোই প্রতিদান দিলে ভজন, ভালোই প্রতিদান। চলো ভালোই প্রতিদান দিলে। মেজদা তুমি কেন এটা বুঝতে পারছো না যে তুমি না খেলে আমরা তো কেউ খেতে পারবো না? ও বাবা একটু খেয়ে নাও না, আর আমার কথা শোনো। মা তোমাকে যা খুশি বলুক, যা খুশি বলুক তোমাকে, কিন্তু আমি জানি যে তুমি কোনো অন্যায় করোনি। আমরা কেউ তোমাকে অবিশ্বাস করছি না বাবা। আরে বাড়ির লোক যখন আমাকে অবিশ্বাস করে তখন তো সেটা তো অসম্মানই হয়। আমি 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 সারা জীবন ভাবতে পারিনি, জানিস মা, এই এত অবিশ্বাস নিয়ে যে একটা বাড়িতে কি করে থাকবো আমি। দাদা আমায় ত্যাগ করলো, আমার সঙ্গে খেতে বসলো না, এত এত বড় আঘাত নিয়ে কি করে থাকবো বলতো? মিস্টার আপনি বলে দিন তো, আপনি যেটাই করে থাকুন আপনি বলে দিন। আমরা সবাই জানি আমাদের মেজদা এরকম কোনো ভুল কাজ করতে পারে না যেটা আমাদের সামনে বলতেই পারবে না। ও মেজদা বলুন না কি হয়েছে, কেন চুপ করে আছেন? না ছোট বৌমা, সে লজ্জার কথা আমি বলতে পারবো না।
কি এমন লজ্জার কথা বাবা? হ্যাঁ, কি এমন করেছো যেটা তুমি বলতে পারবে না? কি হলো বাবা? দেখো মেজদা, আমরা যতবার বিশ্বাস করার চেষ্টা করছি যে তুমি কিচ্ছু করনি, তুমি কোনো অন্যায় করতে পারো না, ঠিক তখনই তুমি এমন এমন এক একটা কথা বলছো যে আমরা বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের গোটা পৃথিবীটা, গোটা দুনিয়াটা টলে যাচ্ছে। আমি কোনো অন্যায় করিনি। বাবা, তুমি যখন কোনো অন্যায় করোনি তা বলতে অসুবিধাটা কোথায়? বলে দাও না প্লিজ। দেখ মা, মানুষের জীবনে কিছু কিছু সময় এমন এমন লজ্জার কথা থাকে যে সে সবার সামনে উন্মুক্ত করতে চায় না। মেজকা এই লজ্জার কথার সঙ্গে টাকা জড়াচ্ছে কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। কেন কেন টাকার প্রশ্নটা উঠছে? কেন কেন তুমি টাকাটা নিলে একটু বলবে? তোমরা আমাকে আর প্রশ্ন করো না। প্রশ্ন তো করতেই হচ্ছে মেজদা। দেখো, আমাদের স্থির বিশ্বাস ছিল যে তুমি যে কথাটা বাড়ির বাকিদের সামনে বলতে পারোনি সেটা তো আমাদের সামনে বলবে, স্বীকার করবে। বাবা, তুমি কি আমাকেও ট্রাস্ট করো না? তুমি অন্তত আমাকে বলতে পারতে, আর কাউকে তুমি নাই বলো। হ্যাঁ বাবা, আমি বলতে পারছি না। পারলে তো নিজেই সবচাইতে বেশি খুশি হতাম, কিন্তু পারছি না। তাহলে তো এখন আমার মনে হচ্ছে মেজ বৌদি যা বলেছে সেটাই ঠিক। পটকা, তাছাড়া তো আর কিছু বলার নেই মিষ্টি। আমরা তো বারবার জিজ্ঞেস করছি, মেজদা তো কোনো সদুত্তর দিচ্ছে না। মেজদা তো বোঝা উচিত যে আমাদেরও ধৈর্যের একটা বাঁধ আছে। আর কত ধৈর্য ধরে থাকবো আমরা? সে কেন বলছে না সে কি করেছে, সে কি অন্যায় করেছে? ঠিকই বলেছিস পটকা, হয়তো তোরাই ঠিক। আমার কাজটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে। খুন খুন